যতই বস্ত্র ধরে টানছিল বস্ত্রের পাহাড় হয়ে গিয়েছিল। ভগবান এটাই প্রমাণ করে দিলেন জগৎ সংসারে, যদি কেউ আমায় এতটুকু দেয় আমি তাকে এতখানি দিই। যদি কোনো ভক্ত দুটি নয়নের দুফোঁটা জল আমায় দিতে পারে, আমি ভগবান হয়ে তার জন্য অনন্ত কোটি নয়নের জল দিতে পারি। শুধু তাই নয়, যদি কোনো ভক্ত আমায় ভালোবেসে দুটি বাহু প্রসার করে দুটি পদ বাড়িয়ে দিয়ে বলে, গৌর তোমার চরণে যাবার কোনো যোগ্যতা আমার নয়, তুমি যদি নিজ গুণী দাসকে কৃপা করে চরণে ঠাঁই দাও তবে আমি তোমার চরণের দাস হতে পারি। ভগবান বললেন, যদি আমাকে ভালোবেসে কেউ আমার সামনে এক পদ এগিয়ে আসে, আমি ভগবান হয়ে ওই হরিবলা ভক্তকে হৃদয়ে পেতে আমি ভগবান 10 পা বাড়িয়ে তার সামনে এগিয়ে যাই। এই হলো আমার ভগবান। সেই ভগবানই আজকে রাসলীলায় নবদ্বীপে দাঁড়িয়েছেন, ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন। তাই আর দেরি করলেন না মহাপ্রভু। খোল করতাল সঙ্গিনী হরিনামের ধ্বনি উচ্চ স্বরে গাইতে লাগলেন। তবে মা, আজকে নবদ্বীপে গৌর হরি ভালো করে পরীক্ষণ করছেন যে আমি তো ভাবছি এটাই আমার বৃন্দাবন, আর সুরধ্বনিকে ভাবছি এটাই আমার যমুনা। তাহলে বৃন্দাবনে আর কিছু ছিল না বাবা, রাসলীলায় অনেক কিছু ছিল। তাহলে মহাপ্রভু চিন্তা করছি এটা যদি বৃন্দাবন হয় তবে ওরা কোথায়, বাকিগুলো কোথায়? তাহলে মহাপ্রভু কি কি খুঁজছে ওটাই একটু নিরীক্ষণ করে আসে। মহাজন বললেন, এই যে মহাপ্রভু দেখছেন কি, ফুল বন দেখি বৃন্দাবনের সমান, সহচর গণগোপী গণয়নমান, সহচর গণগোপী মনেতে পড়িল, মনেতে পড়িল, গোরার মনেতে পড়িল উলুধ্বনি বৃন্দাবনের কথা, গোরার মনেতে পড়িল। নবদ্বীপে দাঁড়িয়ে চারদিকে পরীক্ষা, চারদিক দেখছেন এত ফুল, নবদ্বীপে এত ফুল, নবদ্বীপে এত ফুল দেখা যায় না। তাহলে এটা নবদ্বীপ নয়, নিশ্চয়ই এত ফুল একান্ত একমাত্র বৃন্দাবনে দেখা যায়, নিশ্চয়ই এটাই আমার বৃন্দাবন। তাহলে এটা যদি বৃন্দাবন হয়, আচ্ছা মা একটু খেয়াল করে দেখো রাসলীলায় আর কি কি ছিল গোবিন্দের। বৃন্দাবন, সেখানে ছিল শ্রী যমুনা, তাহলে সেখানে আরো ছিল সহচর মানে গোপী ছিল। এখন এই ভক্তগণ সবাই ছুটে এসে দাঁড়িয়েছেন, মহাপ্রভু ভক্তগণের বদনের দিকে চাইছেন আর বলছেন, এই তো সবকিছুর ভেতরে মূল যেটা আমার প্রয়োজন সেটাই আবার পেয়েছি। বলছে কি জানো, এই তো এরাই তো তারা রে, এরাই তো তারা রে, ব্রজে ছিল যারা যারা এরাই তো তারা রে, ব্রজে ছিল যারা যারা এরাই তো তারা রে। কাদের কথা বলছে মহাপ্রভু? বলি এরাই তো সেই গোপী, এরাই তো সেই গোপী যারা গোপনে গোবিন্দ ভজে, এরাই সেই গোপী, গোপনে গোবিন্দ ভজে এরাই তো গোপী রে। তাহলে গোপীও পেয়ে গেলেন। ভক্তবাদন সহচর গণগোপী মানে ভক্তগণকে দেখে মনে মনে অনুমান করছেন, তাহলে এরাই আমার সেই ব্রজের ব্রজ গোপী। আচ্ছা মা, গোপী কারা এটাও তো একটু জানতে হয়। গোপী কারা? মহাজন বললেন, গোপী কারাই গোপী কারা। কথাটা বুঝতে পারলেন? গোপী কারাই গোপী কারা, বলি গোপী কারা গোপিকা। আস্তে একটু বিস্তারিত করে বললি, একটু বসো। বললেন গোপী তারা যারা আপন আপন গুরুচরণ আশ্রয় করে, যারা আপন উপাসনার ঘরে বসে একান্তে নিরালয়ে গৌর গোবিন্দ চরণে সবটুকু সঁপে দিয়ে গৌর গোবিন্দের ভজন করে, তারাই হলো গোপী, অর্থাৎ গোপনের ভজন।
কিছু মনে করবেন না, এখন ভজন সব প্রকাশের ভজন। এখন যদি কেউ মালা জপ করি সেটাও প্রকাশে, কিন্তু মহাজনগণ বলেছেন ভজনটা একান্ত গোপন। যার যত গোপন ভজন তার তত ভজনের ওজন বেশি। তা সেটা কেমন? হরিবল আশীর্বাদ করবেন যে মনোবাসনা নিয়ে দান করলেন, ভগবান যেন তার মনোবাসনা পূর্ণ করেন। আর আমার বাবা মানে দিদির বাবা, মানে আগেই বলেছি আমার বাবা, তো বাবাও আমাকে 50 টাকা দান করেছেন। আশীর্বাদ করবেন হয়তো কি ভক্তি নিয়ে যেন এইভাবেই আপনাদের মতো ভক্ত সঙ্গ লাভ করে জনমকে যেন ধন্য করতে পারে। নিতাই গৌর হরি। হ্যাঁ, গোপী কারা একটু পরিষ্কার হয়ে যায়। দুজন স্বামী স্ত্রী, স্ত্রী পরম কৃষ্ণ ভক্ত, কিন্তু স্বামী প্রকাশ্যে কৃষ্ণ নাম উচ্চারণ করেন, আমার কৃষ্ণ বলেন, আমি কৃষ্ণ বিদ্বেষী, তার স্ত্রী সেটা জানে। এখন তার স্ত্রী মনে বড় দুঃখ। ওই অন্যান্য দেখবেন পাড়া প্রতিবেশী দিদিরা আছে না, এরকম একজনের কাছে দুঃখ প্রকাশ করছে, দিদিরে জীবনে সব পেলাম, কিন্তু দুঃখ একটাই যে আমার স্বামীটা কৃষ্ণ ভজনে আসে না, কৃষ্ণ বলে না, মানে কৃষ্ণ বিদ্বেষী। কিন্তু এই দুঃখটা আমি কি করে কাটাবো? এর সেই বড় দুঃখ আর কি হয়? কান্নার মন চায় যুগল ভজন করি, মানে স্বামী স্ত্রী দুজনার ভজন। এখন এই দুঃখটা মনে মনে করছেন, মনে মনে এই দুঃখটা প্রকাশ করছেন, আর মনে মনে প্রতিদিন গোবিন্দ চরণে ভগবানকে জানায়, ঠাকুর আমার স্বামীটাকে একটু ভক্তি দাও, সে যেন কৃষ্ণ প্রেম লাভ করে, ভক্তি লাভ করে। তা হঠাৎ করে